আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে মাত্র 2 মিনিটে সালোয়ারে কিভাবে রাবার লাগাতে হবে এবং হিপ অথবা কোমরের মাপ অনুযায়ী কতটুকু হিপ অথবা কোমরের জন্য রাবার নিতে হবে সম্পূর্ণটা আপনাদের খুব সহজভাবে বুঝিয়ে দেব। যারা সেলাই কাজে একেবারে নতুন তারা অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো সালোয়ারে রাবার লাগানোর জন্য প্রথমে আগে থেকে একটি সালোয়ার সেলাই করে নিয়েছি এবং রাবার লাগানোর জন্য উপর থেকে এখন 2 সুতা পরিমাণ কাপড় একবার মুড়ে দিয়ে পুরো রাউন্ডটি সেলাই করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি 2 সুতা পরিমাণ কাপড় একবার মুড়ে নিয়ে এবার পুরো রাউন্ডটি সেলাই করে নিচ্ছি। তারই মধ্যে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কোনো জায়গায় স্কিপ করবেন না। তাহলে আপনারা আজকের ভিডিওর মাধ্যমে খুব পারফেক্টভাবে সালোয়ারে রাবার লাগানো শিখে যাবেন। তো দেখতে পাচ্ছেন উপরের থেকে আমি কিন্তু 2 সুতা পরিমাণ কাপড় একবার মুড়ে দিয়ে পুরো রাউন্ডটি সেলাই করে নিয়েছি। এবার আমাদের রাবার নিয়ে নিতে হবে। তো আমি এখানে মোটা রাবারটি লাগিয়ে আপনাদের দেখাবো। তো রাবার নেওয়ার নিয়ম হচ্ছে আপনাদের হিপ বা কোমর যা হবে তার অর্ধেক রাবার নিয়ে নিতে হবে। তো আমাদের হিপ হচ্ছে 36 ইঞ্চি, 36-এর অর্ধেক হচ্ছে 18 ইঞ্চি। তো 18 ইঞ্চির সাথে কিন্তু আরও আমাদের 4 থেকে 5 ইঞ্চি রাবার লুজ নিতে হবে। তো আমি এখানে 18 ইঞ্চির সঙ্গে আরও 4 ইঞ্চি রাবার লুজ নিয়ে নিচ্ছি এবং এই আমাদের মাপ বরাবর রাবারটি কেটে নিতে হবে। তো রাবারটিকে এভাবে মাঝখানে একবার ভাঁজ দিয়ে রাবারটি আমি কেটে নিচ্ছি। তো রাবারটি কেটে নেওয়ার পর এবার রাবারের দুটি মাথা একটির উপর আরেকটি এভাবে তুলে দিয়ে এর উপর বেশি করে সেলাই করে দিতে হবে, যাতে করে রাবারটি টানলে ছিঁড়ে অথবা খুলে না যায়। তো এভাবে দেখতে পাচ্ছেন আমি শক্ত করে সেলাই করে নিয়েছি। এবার সালোয়ারের কাপড়টিকে উল্টো সাইডে মেলে নিতে হবে এবং রাবারটি উল্টো সাইডে ভাবে বসিয়ে দিতে হবে এবং রাবারের চওড়ার থেকে সালোয়ারের সাইডে কাপড় বেশি নিতে হবে। তো রাবারের চওড়া হচ্ছে 1 ইঞ্চি 2 সুতা পরিমাণ। তো রাবারটির সাইডে আমি 1 ইঞ্চি 3 সুতা পরিমাণ কাপড় বেশি নিয়েছি, মানে রাবারটির চওড়া থেকে 2 সুতা পরিমাণ কাপড় বেশি নিয়েছি। তারপর রাবারটির উপর সাইডের কাপড়টি এভাবে তুলে দিয়ে সেলাই করে নিতে হবে। তো এই সেলাইটি করার সময় আপনাদের যে 2 সুতা পরিমাণ বাড়তি কাপড় নেওয়া হয়েছে সেই 2 সুতা পরিমাণ বাড়তি কাপড়ে সেলাইটি করে নিতে হবে, রাবারটির উপর সেলাই করা যাবে না। তো আপনারা মনোযোগ সহকারে একটি কথা মনে রাখবেন, আপনারা কিন্তু বাড়তি কাপড়ের উপর সেলাইটি করবেন, রাবারের উপর সেলাই করবেন না। তো এই পর্যায়ে দেখেন আমাদের যখন রাবারটি কম পড়ে যাবে বা শর্ট পড়বে তখন কিন্তু এভাবে টেনে টেনে রাবারটিকে বাড়িয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি রাবারটিকে টেনে বাড়িয়ে নিয়ে তারপর আবার রাবারটির উপর সাইডের কাপড়টি সেট করে নিয়ে এর উপর দিয়ে সেলাই করে দিচ্ছি। তো আপনাদের যখনই রাবার শর্ট হয়ে যাবে তখনই এভাবে টেনে টেনে রাবারটিকে বাড়িয়ে নিয়ে তারপর কিন্তু পুরো কোমরটাতে রাবার লাগিয়ে নিতে হবে। তো আশা করছি আপনাদের রাবার লাগানোর নিয়মটি আমি বোঝাতে পেরেছি। তো অবশ্যই আপনারা এভাবে আপনাদের সালোয়ারে রাবার লাগিয়ে নেবেন। তো সালোয়ারে রাবারটি লাগানোর পরে দেখতে পাচ্ছেন অনেকটা জায়গায় কিন্তু কাপড় জড়ো হয়ে আছে। তো এই কাপড়টিকে সম্পূর্ণ কোমরটিতে এভাবে টেনে টেনে ছড়িয়ে দিতে হবে। তো সমান করে ছড়িয়ে দিতে হবে এভাবে টেনে টেনে। তো সমান করে ছড়িয়ে দেওয়ার পর এবার রাবারের মাঝ বরাবর আরও একটি সেলাই করে দিতে হবে। তো এই সেলাইটি করার সময় আপনারা 2 হাতে এভাবে কাপড়টিকে টেনে ধরে তারপর সেলাইটি করে দিবেন। তো মাঝখানে সেলাইটি করার সময় এভাবে রাবারটিকে 2 হাতে টেনে ধরে তারপর সেলাইটি করে নিতে হবে। তো তারই সাথে কিন্তু আমাদের রাবার লাগানো কমপ্লিট হয়ে গেছে। আশা করছি আপনারা রাবার লাগানোর নিয়মটা খুব সহজভাবে বুঝে গেছেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।